জীবনটা কিন্তু মোটেই সহজ না, সহজ করে নিতে হয়। কিছুটা ধৈর্য ধরে, কিছুটা মুখ বুজে সহ্য করে, চোখের পানিগুলো লুকিয়ে সবার সামনে হাসি খুশি থাকার অভিনয় করে, আবার কিছুটা দেখেও না দেখার ভান ধরে। আপনি যত জীবনে মানিয়ে নিতে পারবেন, তত জীবনে কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এখন তো আর আমার কোনো কষ্টই করতে হবে না। আমার ছেলে এখন পরোটা বানানো শিখে গেছে। আসলে আমি যখন পরোটা বানাচ্ছিলাম, সে একটু বেলন নিয়ে খেলতেছিল আর কি। বড় হলে যাতে সে মাকে পরোটা বানিয়ে খাওয়াতে পারে, যার কারণে তার সামনে আমি একটু পরোটা বানাই বসে বসে। তো এই তো সকালবেলা নাস্তা রেডি করতেছি। সকালবেলা একটু পরোটা হলে আমার কাছে ভালোই লাগে। তো আজকে পরোটা আবার চারকোনা যেভাবে বানাই সেভাবে বানাই না, নর্মাল রুটির মতো করে বানিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নিয়েছি। আর সকালবেলা প্রতিদিন চা তো আমার লাগে, চা ছাড়া একদমই চলে না। গতকাল রাতে লাউ দিয়ে দেশি মুরগি রান্না করেছিলাম, তো আজকে পরোটার সাথে খাবো। পরোটার সাথে দেশি মুরগির ঝোল দিয়ে আর চা কিন্তু একদম পারফেক্ট নাস্তা, তাই না? সকালবেলা এরকম সুন্দর একটা নাস্তা হলে মনটা কিন্তু ভালোই লাগে। তো সকালবেলা নাস্তা শেষ করে তারপর সায়নকে খেলতে দিয়েছি। তো ভাবলাম আজকে কিচেনটা একটু ডিপ ক্লিন করি। অনেকদিন ধরে কিচেনটা ডিপ ক্লিন করা হচ্ছিল না, মানে চুলাটা তো রেগুলার ক্লিন করা হয়, কিন্তু কিচেনের আশেপাশে যে কিচেন র্যাক সেগুলা ক্লিন করা হচ্ছিল না। সবগুলা জার নামিয়ে জারগুলা ক্লিন করেছি। তো সবকিছু তার ভিডিওতে শেয়ার করা যায় না। তারপর একদম ঝকঝকা ফকফকা করে জারগুলা ধুয়ে তারপর ক্লিন করে নিয়েছি। আমার কাছে মনে হয় রান্নাঘর হচ্ছে আমার শান্তির একটা জায়গা, যেখানে আমি 24 ঘন্টার অর্ধেকটা সময়ই কাটাই রান্না করি। আর সেই জায়গাটা যদি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, একদম মনের মতো সাজানো গোছানো থাকে, তাহলে কিন্তু রান্না করতেও অনেক বেশি ভালো লাগে। ছোট বাচ্চা নিয়ে আমি যদিও চেষ্টা করি পরিপাটি করে রাখার বাসা রান্নাঘর সবকিছুই, কিন্তু তারপরও কেন জানি দিন শেষে পারি না। তারপর যতটুকু পারি ওইটুকুই চেষ্টা করি আর কি। মনে হয় সবকিছু একটু গুছিয়ে করতে পারলে আমার কাছে ভালো লাগে, যদিও অগোছালো থাকতে পারি না, কি আর করা। অনেকে আমাকে দেখে বলে পরের বাসায় এত গুছিয়ে রাখার কি আছে বা এত পরিষ্কার করার কি আছে। আসলে যখন যেই বাসায় থাকি সেই বাসাটা আমার নিজের বাসা মনে হয়। আর যে জায়গায় থাকি না কেন, যদি নিট অ্যান্ড ক্লিন করে থাকি তাহলে কিন্তু মনের যেরকম শান্তি লাগে, সবকিছু কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তো বরিশাল থেকে একদম স্পঞ্জ মিষ্টি আনা হয়েছিল আর সাথে দই। এর মধ্যে খালা চলে এসেছিল, তাই ভাবলাম খালাকে একটু দই আর মিষ্টি দেই। যদিও আমার নানু বাড়ি টাঙ্গাইল, টাঙ্গাইলের চমচম যেমন আমার পছন্দ, তেমনি কিন্তু বরিশালের স্পঞ্জ মিষ্টি আর দইটা অনেক বেশি পছন্দ। তো সবজি বাজার করা হয়েছিল, সেগুলো ফ্রিজে গুছিয়ে রাখলাম। এর মধ্যে একটু ড্রাগন কেটে নিয়েছি। আর আজকে হচ্ছে লাউ চিংড়ি রান্না করব, সাথে ঢেঁড়স ভাজি করব। লাউটা যেদিন একদম ফ্রেশ আনা হয় সেদিন রান্না করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর আমি যেই কয়দিনই লাউ রান্না করেছি, কখনো আমার সাথে এমন হয় নাই যে লাউ হচ্ছে মানে গলে না বা সিদ্ধ হতে চায় না। আমি যখনই রান্না করি লাউটা একদম গলে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো ঢেঁড়স গুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ঢেঁড়স ভাজি করবো। আর চিংড়ি মাছগুলো একদম ক্লিন করে নিয়েছি। চিংড়ি মাছের মাথায় যে ময়লা থাকে সে ময়লাটা ভালো করে ক্লিন করে নিয়েছি। যদি আমি তেমন একটা মাছ কাটতে পারি না, তারপর চিংড়ি মাছটা আর কি ক্লিন করতে পারি। ড্রাগন যেহেতু কেটেছি তাই হাত একদম গোলাপি হয়ে আছে। তারপরে তো আমার লাউ চিংড়ি রান্না কমপ্লিট। আর ঢেঁড়স ভাজিটা একটু সবুজ সবুজ করে করেছিলাম। দুপুরে রান্না বান্না শেষ করে তারপর সায়নকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। অনেকেই বলবেন আপু আপনি এক রেস্টুরেন্টে কয়বার আসেন? আসলে কি করব, আমার বাচ্চা যে জায়গায় কমফোর্টেবল সেই জায়গায় তো আমি যাবো, তাই না? তারপর সায়ন তো কিছুক্ষণ প্লে জোনে খেলাধুলা করেছে, তারপর একটা প্লেটার অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।